ইসরায়েল এবং ইরান থেকে পাল্টাপাল্টি হামলা আরো জোরালো হয়েছে। রোববার রাত পর ভয়াবহ সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার নিশ্চিত করেছে তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, তার ডেপুটি হাসান মোহাকিক সহ মোট 3 জন জেনারেল নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। রোববার দিবাগত রাতে এবং আজ সোমবার সকালে ইরানে আরো জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে বিস্ফোরণ হয়েছে। এই সময় নতুন করে ইসরায়েলে হামলা বৃদ্ধি করেছে ইরান, তবে ক্ষয়ক্ষতির হিসাবে ইরানি বেশি হয়েছে। অনলাইন আল জাজিরা বলছে এই যুদ্ধে এরই মধ্যে ইরানের নিহতের সংখ্যা পৌঁছে গেছে 224-এ। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা 70 জন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি বলেছেন, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে ইরানের জবাব বন্ধ হবে। ওইদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে আসবে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে ওয়াশিংটন। টাইমস অফ ইসরায়েল বলছে তারা ইরানে আরো গভীর হামলা চালিয়েছে। তেহরানের পথে এয়ার করিডোর খুলেছে। রোববার ইরানের ডজন খানেক স্থানে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এর মধ্যে রয়েছে জ্বালানি কেন্দ্র, রাডার সিস্টেম, ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও এয়ার লঞ্চার। একই সঙ্গে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের হত্যা করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ বিমানবন্দরে একটি ইরানি জ্বালানি সরবরাহকারী বিমানকেও বোমা হামলার মাধ্যমে ধ্বংস করেছে। এটি ইসরায়েল থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এই অপারেশনে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী হামলা বলে উল্লেখ করেছে আইডিএফ। সোমবার ভোরে আইডিএফ জানায় তারা ইরানের মধ্যাঞ্চলে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে বলা হয়। আইডিএফ জানিয়েছে তারা শুক্রবার থেকেই ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা সফল হচ্ছে না। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে। আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াল জামির রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বলেন, ইতিহাসে এই অভিযান এর আগে কখনো দেখা যায়নি। এর লক্ষ্য হচ্ছে ইরানের সেই অস্তিত্বগত হুমকিকে ধ্বংস করা, যা তারা আমাদের ধ্বংস করার জন্য বছরের পর বছর ধরে তৈরি করেছিল। তিনি আরো বলেন, আমরা পরিকল্পিত, পেশাদার এবং বিবর্তনশীল একটি কৌশল অনুসরণ করছি। 24 ঘন্টায় আমাদের তেহরানের পথে একটি আকাশ করিডোর খুলেছি। বিমান বাহিনীর পাইলটরা ইসরায়েলি ভূখণ্ড থেকে শত শত কিলোমিটার দূরে চরম ঝুঁকি নিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাচ্ছেন। একই সাথে আমাদের ভূখণ্ডে তারা হামলা চালাতে যেসব ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করছে তা চিহ্নিত করে ধ্বংস করছি। এক বিবৃতিতে জামির জানান, বিমান বাহিনী ইরানের পরিকাঠামো এবং পারমাণবিক কর্মসূচিতে এমনভাবে হামলা চালাচ্ছে যা শত্রু কল্পনাও করেনি। রোববার বিকেলে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে এবং শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভিডিও। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানে বড় ধরনের পানি ও পয়ং নিষ্কাশন পাইপে বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি হামলার সঙ্গে এই ঘটনা সম্পর্কযুক্ত বলে দাবি করা হয়, তবে এই বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেননি। সিরাজ শহরেও ইরানের সামরিক স্থাপনাগুলিতে হামলার খবর এসেছে। আইডিএফ বলছে তারা ইরানের পশ্চিম অঞ্চলে ডজন খানেক প্লাস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রোববার রাতে ইরানি গণমাধ্যম পারচিন এলাকায় ইসরায়েলি হামলার কথা জানায়। মেহর নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। অক্টোবরে ইসরায়েল পারচিনের একটি সক্রিয় পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করে বলে জানা যায়, যা ইরানের আগের প্লাস্টিক হামলার পাল্টা প্রতিক্রিয়া ছিল। মাশহাদ বিমানবন্দরে হামলাকে ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে দূরবর্তী আক্রমণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। 1985 সালে তিউনিসিয়ায় পিএলও সদর দপ্তরে হামলার ঘটনাটিও 2000 কিলোমিটার দূরে হয়েছিল। টেক্সট রিপোর্ট, বাংলা বাংলা নিউজ।